হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন। আবার চলে এসেছি ব্লগ নিয়ে। আজকে রবিবার 23শে জুন। আজকে একটু দেরি হয়েছে আমাদের উঠতে ঘুম থেকে, তো উঠেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ছেলেকে একটুখানি বনভিটা গুলে দিয়েছি। ও ব্রাশ টাশ করে বনভিটা খেতে বসেছে, একটু একটু করে খাচ্ছিল। তারপরে আমাদের টিফিনের ব্যবস্থা করব, তো আমি একটু গরম জলে লেবু আর চাটা নিয়ে বসেছি, হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছি। এরপরে আমরা টিফিন করব, ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে ছেলের জন্য ডালিয়া করেছি আর একটু আলুর তরকারি আর পরোটা করব হাজব্যান্ডের জন্য। তো অল্পই নিয়েছি, একটা আলু দিয়ে করেছি, আটা মেখে নিলাম। আর এই ডালিয়াটা ছেলের জন্য করেছি, ওকে খাওয়াবো, কিন্তু ও তো খেতে চায় না, তবুও জোর করে খাওয়াতে হয়। পরোটা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে, বেশি না, 3-4টে বানিয়েছি, দেখি যদি ছেলেও একটু সাথে খায়, সেই কারণে। এখানে ওকে খাওয়ানোর পরে আমার জন্য একটু ডালিয়া রেখে দিয়েছিলাম, এটা আমি খাবো বলে, তো রেখে দিয়েছি, পরে খাবো। পরোটা ভাজা হয়ে গিয়েছে, আলুর দমও রেডি, আলুর তরকারি দিয়ে দিয়েছি, ওদের দুজনকে দিয়েছি, ওরা আস্তে আস্তে খাচ্ছে। আর এরই ফাঁকে আমি রান্নার ব্যবস্থা করে নিয়েছি ছেলের জন্য আর আমাদের জন্য একটু সবজির তরকারি করব। তো সামান্য একটু রাঁধুনি ফোড়ন আর আদা বাটা দিয়ে সবজি তরকারি করেছি, সব রকম তরি, বিনস, আলু এই দিয়ে একটা হালকা করে সবজি তরকারি করেছি। আর চিকেনটা কালকে রাত্রেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব কাটা আছে, তাই একদিকে চিকেনটা বসিয়ে দেবো। আর এদিকে তরকারি আস্তে আস্তে হচ্ছে, সবজি তরকারি আর চিকেনটা বসাবো। তো তেল দিয়ে দিয়েছি আগে, অল্প তেল দিয়েছি, খুব কম তেলেই আজকে করেছি, কারণ যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, কালকে রাত্রি থেকে দই টই দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই তেলটা অল্পই দিয়েছি। প্রথমে তেলটা গরম হওয়ার পরে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এরপরে আলুগুলো তুলে নিয়েছিলাম পরে। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। চিকেন রান্না করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, হয়েই যাবে তাড়াতাড়ি, আর অনেকক্ষণ ম্যারিনেট করেছিল। এদিকে সবজি তরকারিও হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি একটু উচ্ছে আলু সিদ্ধ। উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি, উচ্ছে আলু হয়েও গেছে, এটা নামিয়ে রেখে দিলাম। এবার একটু আজকে ঘরের পরিষ্কার করা বাকি আছে, একটু ঘরগুলোকে ফ্যান আর ঝুলগুলো পরিষ্কার করার ছিল। তো 11:30 বাজতে যায়, এখন আমার মনে পড়েছে যে আমার ব্রেকফাস্ট করতে হবে, তো আমি এখন ডালিয়া খাচ্ছিলাম। তো এই করতে করতে খেতে খেতেই আবার একটু কাজ করে নিয়েছি, আর সমস্ত বাসনগুলো তো আমি কাজ করতে করতেই মেজে নিই, একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। আর ছেলেকে একটুখানি আপেল কেটে দিয়েছি, ও তো খেতে চায় না, তবু ও বললো আপেল খাবে, তাই একটু অ্যাপেল খাচ্ছিল বসে বসে, আর তখন একটু কালারও করছিল। এর ফাঁকে আমি কিছু কাজ সেরে নিয়েছি, ও দিব্যি কালার করেছে। তো মাংস চিকেন তো রেডি, ঘর ঠর মুছে নিয়ে, ঝাড় তো দেওয়াই হয়ে গিয়েছিলো, আরেকবার করে মুছে নিচ্ছি, বারবার না মুছলে যায় না। তো 12টা 2 হয়ে গিয়েছে, আমার সব তরকারিগুলো রেডি, এবার ভাতটা পরে করব, রুটিও আছে, তরকারি সব রেডি। আর ও এখন বাবার সঙ্গে খেলছে। এই ফাঁকে এখন বেজে গেছে প্রায় 12:30, আমি এখন স্নানে চলে যাই। আর সমস্ত কাচাগুলো বাকি রয়েছে, 2টো বেড কভার কাচা বাকি ছিল, আর আমি স্নানে চলে গেছি। স্নান থেকে এসে সমস্তগুলো রোদে দিয়ে দিয়েছি জামা কাপড়, আর ইনি এখন স্নান করছে, স্নান হয়ে গিয়েছে, এবার ও খেতে বসবে। ওর খাবার বাড়া হয়ে গেছে, আর আমাদেরও খাবার, এটা হাজব্যান্ডের খাবার বেড়ে দিয়েছি। এবার তো ঘুমানোর পালা, বাবার সঙ্গে যাচ্ছে ঘরে ঘুমোতে। আমি একটু আয়রন করে নিচ্ছি জামাগুলো, আজকে একটু আয়রন করা বাকি ছিল, একটা মুভি দেখবো। তো এইভাবে আমার কাটলো আজকে সানডে। আর এখন বৃষ্টি আসছে, চারিদিকে মেঘ হয়ে গিয়েছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। টাটা।